হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের 13 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমরা সবাই জানো আমরা এরর কারেকশানের একটা ধারাবাহিক সিরিজ করছি, যেখানে আমি তোমাদের কি বলেছিলাম, আমাদের গ্রামার শেখার সাথে সাথে যত আমরা এরর কারেকশানের কোয়েশ্চেন সলভ করব, তত বেশি আমাদের এরর কারেকশান সম্পর্কে একটা ইনডেপথ নলেজ তৈরি হবে। কারণ এরর কারেকশান কোনো একটা পার্টিকুলার নিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই। যত বেশি আমরা এরর কারেকশান শিখতে থাকব, তত বেশি আমরা নিয়ম শিখতে থাকব এবং এরর কারেকশান কোনো একটা সেন্টেন্সে দেখা মাত্রই সেই এররটা আমরা স্পট করতে পারবো। তাহলে চলো আজ কিছু কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার একটা বড় ফ্যামিলি আছে, টু কেয়ার, যত্ন নেওয়ার জন্যে। তাহলে হি হ্যাজ, তার আছে, সঠিক সেন্টেন্স। এ লার্জ ফ্যামিলি, একটা বড় ফ্যামিলি, একটা বড় পরিবার। টু কেয়ার, কেয়ার মানে আমরা জানি কেয়ার মানে যত্ন, এটাকে আমরা ভার্বও করতে পারি। সেটা তাহলে কি হয়, যত্নবান হওয়া। কিন্তু আমাদের এখানে কি বলেছে, সে তার বড় ফ্যামিলিটাকে যত্ন নেয়। আর আমরা ছোট থেকে কি জেনে আসছি, টেক কেয়ার মানে যত্ন নেওয়া। তাহলে এই কেয়ারের আগে যদি আমরা টেক বসিয়ে দিই, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে কি, টেক কেয়ার। ক্লিয়ার? তাহলে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু টেক কেয়ার, তার একটা বড় ফ্যামিলি আছে যত্ন নেওয়ার জন্য। তাহলে আমাদের এই পার্টে এরর আছে। পরেরটা দেখা যাক। দিস পয়জনাস গ্যাসেস, এই বিষাক্ত গ্যাসগুলো, উইল এফেক্ট, প্রভাব করে, আওয়ার হেলথ। তাহলে এই পয়জনাস গ্যাসগুলো আমাদের হেলথে, স্বাস্থ্যে এফেক্ট করে, প্রভাব ফেলে। EFFECT, এফেক্ট মানে প্রভাব, এটা একটা নাউন। কিন্তু এখানে আমাদের কি বলেছে, উইল এফেক্ট, এফেক্ট করবে। তাহলে সেটা কি, ভার্ব করতে হবে। তাহলে AFFECT, এফেক্ট মানে হয়ে যাচ্ছে কি, প্রভাব ফেলা বা ক্ষতি করা। তাহলে ইফেক্ট মানে প্রভাব, এফেক্ট প্রভাব ফেলা বা ক্ষতি করা। তাহলে এখানে আমাদের উইল এফেক্ট, এই পার্টে এরর আছে। আমরা যদি এটাকে এফেক্ট করে দিই, আমাদের সেন্টেন্স হয়ে যাবে সঠিক। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য অনলি ইন্ডিয়ান, একমাত্র ভারতীয়, টু উইন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছে, ওয়াজ আর টেগর বা রবীন্দ্রনাথ টেগর। তাহলে এখানে আমাদের কোন পার্টে ভুল আছে সেটা দেখতে হবে। তাহলে দ্য অনলি ইন্ডিয়ান সঠিক, টু উইন দ্য নোবেল প্রাইজ ফর দ্য লিটারেচার। আমরা এখানে একবার দ্য লিটারেচার যখন বসিয়েছি, আমাদের এই নোবেল প্রাইজের আগে আর দ্য আর্টিকেল বসানোর কোনো দরকার নেই, কারণ টু উইন নোবেল প্রাইজ ফর দ্য লিটারেচার এটাই আমাদের সঠিক সেন্টেন্স। বাড়তি দ্য আর্টিকেলের ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ আমরা দ্য লিটারেচারের আগে একটা দ্য বসিয়েছি, এটাকে পার্টিকুলারলি সাহিত্যে নোবেল পেয়েছে এটা বোঝানোর জন্য। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। আফটার হিজ ইলনেস, তার ইলনেসের পর বা তার শরীর খারাপের পর, দ্য পেশেন্ট ওয়াজ, রোগীটা ছিল, সিক উইথ লাইফ, সে তার মানে কি, তার জীবনের প্রতি একটা বিরক্ত এসে গেছিল। তাহলে কি, আফটার হিজ ইলনেস সঠিক, দ্য পেশেন্ট ওয়াজ সিক উইথ লাইফ। পেশেন্ট কি, তার জীবন নিয়ে সে একটা বিরক্ত হয়ে গেছিল। সে তখন যদি কোনো জীবন নিয়ে বিরক্ত হয়ে যায় বা কোনো কিছু নিয়ে, সিক ড্যাশ সামথিং, তখন আমরা কি, সিক উইথ প্রিপোজিশন কখনোই বসাবো না। আমরা কি বসাবো, সিক উইথ লাইফ, সিক অফ লাইফ বা সিক অফ সামথিং। তাহলে এখানে সে সিক অফ লাইফ, সে জীবনের প্রতি তার একটা বিরক্তি এসে গেছিলো। তাহলে সিকের পরে আমরা যে প্রিপোজিশন বসাবো সেটা অফ, তারপরে আমরা সামথিং কিছু বসাবো। এখানে যেরকম আমরা লাইফ বসিয়েছি। ক্লিয়ার? তাহলে আমাদের সিক উইথ লাইফ এই পার্টে এরর ছিল। পরেরটা দেখা যাক। এ লার্জ সাইন, একটা বড় চিহ্ন, নিয়ার দ্য এন্ট্রেন্স, প্রবেশ পথের কাছে, ওয়ার্নস দ্য ভিজিটার্স, ভিজিটারদের ওয়ার্ন করে, সতর্ক করে, টু বি অ্যাওয়্যার অ্যাবাউট ডগস, যে কুকুর হইতে সাবধান। তাহলে এ লার্জ সাইন সঠিক, নিয়ার দ্য এন্ট্রেন্স, ওয়ার্নস দ্য ভিজিটার্স সঠিক সেন্টেন্স, টু বি অ্যাওয়্যার অ্যাবাউট ডগস।
যখন কেউ কোনো কিছু নিয়ে সতর্ক হবে, বিওয়্যার অ্যাবাউট নয়, ওখানে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসাবো? বিওয়্যার অফ সামথিং, অফ ডগস হতে পারে, অফ ক্যাটস হতে পারে, অফ টাইগার্স হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তাহলে বিওয়্যার অফ সামথিং, বিওয়্যার অ্যাবাউট নয়। অবশ্যই এই কনসেপ্ট মনে রাখবে। পরেরটা কি? হি উইল টেল ইউ, সে তোমাকে বলবে, অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে, হোয়েন, যখন, হি উইল কাম ব্যাক, যখন সে ফিরে আসবে। তাহলে হি উইল টেল ইউ, সে তোমাকে বলবে, ফিউচার টেন্স ইনডিফিনিট, অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে। যখন একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা লিখব, তারপরে আমরা একটা কনজাংশন দিয়ে আর একটা সেন্টেন্স জোড়ার চেষ্টা করব, তখন সেখানে আমরা আর ফিউচার ইনডিফিনিটের ব্যবহার করব না, আমরা সেটাকে নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো। তাহলেই আমাদের সেটা একটা ফিউচারেরই সেন্স দেবে। কীরকমভাবে? দেখো, যেমন এখানে হি কামস ব্যাক, হি উইল টেল ইউ, সে তোমাকে বলবে, অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে, হোয়েন হি কামস ব্যাক, হোয়েন হি কামস ব্যাক, যখন সে ফিরে আসবে। তাহলে উইল কাম ব্যাক এটা আমাদের একটা ভুল কনসেপ্ট, ভুল ইউজ। কেন? যখন আমরা ফিউচার ইনডিফিনিট দিয়ে প্রথম সেন্টেন্সটা শুরু করছি, তারপরের পার্টে আমাদের আর ফিউচার ইনডিফিনিট দেওয়ার দরকার নেই। আমরা যদি ওটাকে নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট করে দিই, তাহলে ওটাই আমাদের একটা ফিউচারের সেন্স দেবে, ওটা কখনোই আমাদের প্রেজেন্টের সেন্স দেবে না। কিন্তু এটাই রুলস, এটাই গ্রামারিয়ানরা আমাদের ফলো করতে বলেছেন। তাই জন্যই তোমাদের এখানে এই পার্টে এরর আছে। এটা বিভিন্ন এক্সাম্পলে কোয়েশ্চেন হিসাবে দিয়ে দেয়, এটা বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন হিসাবে দেবে। তোমরা এটা খুব যত্ন সহকারে মনে রাখবে। পরেরটা কি? আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু হ্যাভ দিস সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাকে অ্যাটেস্ট বাই ইউ, অ্যাটেস্টেড, তোমার দ্বারা অ্যাটেস্টেড করাতে। তাহলে এখানে আমাদের কি ভুল আছে দেখা যাক। আই অ্যাম গোয়িং, ঠিক আছে, টু হ্যাভ দিস সার্টিফিকেট, এই যখন টু হ্যাভ দিয়ে আমরা তারপরে যে ভার্বটাকে বসাবো, এটা তখন আমাদের একটা প্রেজেন্ট পারফেক্টের রূপ নিয়ে নেবে, কারণ ভার্বের আগে আমাদের হ্যাভ আছে। যেহেতু আমাদের হ্যাভ আছে, আমরা অ্যাটেস্টেডটাকে কি করব? অ্যাটেস্টেড। কেন? দেখো, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু হ্যাভ দিস সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাকে অ্যাটেস্টেড বাই ইউ, তোমার দ্বারা অ্যাটেস্টেড করাতে। তাই যখন আমরা টু হ্যাভ দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করব, তার মানে তোমরা সেটা জানবে ওটাকে আমরা একটা প্রেজেন্ট পারফেক্টের রূপ দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের হ্যাভ আগে আছে। ক্লিয়ার? তাহলে ভার্বটা অবশ্যই কি হবে? অ্যাটেস্টেড। ক্লিয়ার? রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড, রবি তার বন্ধুকে বলেছিল, টু বাই এ কার, একটা গাড়ি কিনতে। এটা আমরা যদি ন্যারেশনের কনসেপ্ট জানি, এটা আমরা জানতে পারবো। দেখো, আমরা কি জানি? সে বা সেডের পরে টু বসে, কিন্তু টেল বা টোল্ডের পরে কখনো প্রেপোজিশন টু বসে না। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এটা তোমাদের ন্যারেশনেও কাজে আসবে। যখন সে বা সেড থাকে তখন আমরা টু প্রেপোজিশন বসাই, কিন্তু যখন টেল বা টোল্ড থাকে তখন আমাদের আর টু প্রেপোজিশন বসানোর কোনো দরকার নেই। তাহলে আমাদের এখানে টোল্ড টু হিজ ফ্রেন্ড, এই পার্টে এরর আছে, আমাদের কি হবে? টোল্ড হিজ ফ্রেন্ড। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। আই অ্যাম মোর লোনলিয়ার হেয়ার, আমি এখানে বেশি একাকী, দেন আই ওয়াজ ইন দ্য ইউএস, যতটা না আমি ইউএসএতে বা আমেরিকাতে একাকী ছিলাম, এখানে আমি বেশি একাকী। কিন্তু তাহলে এখানে আমাদের ভুল কি আছে? এখানে দেখো, এখানে আমাদের একটা কম্পারেটিভ ডিগ্রির সেন্স এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আমরা কি জানি? কম্পারেটিভ ডিগ্রিতে আমরা মোর, মোস্ট এইগুলো ইউজ করে থাকি ডিগ্রিতে, কিন্তু কম্পারেটিভলি আমরা হয় মোর করে থাকি, নাহলে সেই ওয়ার্ডটার সাথে ইয়ার যোগ করে থাকি। কিন্তু এই যে লোনলি থেকে আমরা লোনলিয়ার করেছি, তার আগে আমাদের আর মোর লেখার কোনো দরকার নেই। যদি আমরা মোর লিখি তাহলে লিখবো আমরা কি? মোর লোনলি। আর যদি আমরা মোর না লিখি তাহলে আমরা লিখবো শুধু লোনলিয়ার, যেটা এখানে আছে। তাহলে এখানে যদি আমরা মোরটাকে কেটে দিই তাহলে আমাদের এই পার্টটুকুতে এরর আছে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, অবশ্যই মনে রাখবে। পরেরটা দেখা যাক। মে আই নো, আমি কি জানতে পারি? টু হু, কার সাথে? আই অ্যাম স্পিকিং, আমি কথা বলছি। দেখো, এখানে টু এর পরে হু আছে, আর হু মানে আমরা কি জানি? কে, আর হুম মানে কাকে।
কিন্তু যদি আমরা আমাদের কনসেপ্ট কাজে লাগাই, প্রেপোজিশনের কনসেপ্ট, আমরা কি জানি, টু এর পরে সবসময় অবজেক্টিভ কেস বসে। আর আমি তোমাদের ন্যারেশন বা ভয়েসের ক্লাসে বলে দিয়েছিলাম হু একটা সাবজেক্টিভ কেস। হু যদি সাবজেক্টিভ কেস হয় তাহলে হু এর অবজেক্টিভ কেস কি, হুম। তাহলে মে আই নো, আমি কি জানতে পারি, টু হুম আই এম স্পিকিং, কার সাথে আমি কথা বলছি। তাহলে টু এর পরে সবসময় অবজেক্টিভ কেস। ক্লিয়ার? টু হুম। তাহলে এই ছিল আমাদের আজকে 10টা এক্সাম্পল। এইগুলো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে না বুঝতে পারবে কমেন্ট করবে, আমি তোমাদের অ্যান্সার করে দেবো। বিভিন্ন পরীক্ষায় যে এরর কারেকশান আসে, তোমরা যদি এই ধারাবাহিক সিরিজ ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের এরর কারেকশান নিয়ে একটা ভীতি দূর হবে এবং কিভাবে আমরা এরর কারেকশানটাকে করছি সেটা নিয়েও একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমরা আরও এরর কারেকশানের ক্লাস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।